আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো হেবা দলিল বাতিলের বিষয়ে। সম্পত্তি হেবা করার জন্য যে দলিল করা হয় সে দলিল কি চাইলেই বাতিল করা যায়? সে দলিল কখন কিভাবে বাতিল করা যায় বা বাতিলের নিয়ম সমূহ কি কি তাই আজকে আমরা জানবো। হেবার সম্পত্তি বাতিলের পূর্বে আমাদের প্রথমেই জানতে হবে হেবা কি, কিভাবে হেবা করা হয় এবং এর উপাদান সমূহ কি কি। প্রথমে আমরা জানি হেবা কি। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় অন্য কাউকে তার সম্পত্তি বিনামূল্যে প্রদান করলে তাকে মূলত হেবা বলে থাকে। অর্থাৎ এখানে কোনো বিনামূল্য থাকবে না, বিষয়টি নিঃস্বার্থে হয়ে থাকবে। এখানে মূলত কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিনামূল্যে কোনো সম্পত্তির মালিকানা অন্যকে হস্তান্তর করে থাকে। মূলত এর উপাদান তিনটি। প্রথমত প্রকাশ বা ঘোষণা, অর্থাৎ যে ব্যক্তিটি তার প্রপার্টি হেবা করতে চাইছে সেই হেবা সংক্রান্ত ঘোষণা, অর্থাৎ তিনি যে প্রপার্টিটি হেবা করতে চাচ্ছে সে সংক্রান্ত একটি ঘোষণা করবে। দ্বিতীয়ত গ্রহণ, অর্থাৎ যে ব্যক্তিকে হেবাটি দেয়া হচ্ছে তিনি উক্ত হেবাটি গ্রহণ করবেন। তৃতীয়ত দখল হস্তান্তর, অর্থাৎ যে ব্যক্তিকে হেবাটি প্রদান করা হচ্ছে তাকে দখল প্রদান করা এবং এর মাধ্যমে একটি হেবা সম্পন্ন হয়ে থাকে। এখন জানবো হেবা বাতিলের নিয়ম। ইসলামিক আইনে হেবা সাধারণত বাতিলযোগ্য, কিন্তু তার কিছু শর্ত রয়েছে। প্রথমত, যে ক্ষেত্রে হেবা গ্রহীতা এখনো পর্যন্ত সম্পত্তির দখল নেয়নি, অর্থাৎ দখল নেয়ার পূর্ব পর্যন্ত হেবা দাতা যে কোনো সময় হেবাটি বাতিল করতে পারে। দ্বিতীয়ত, হেবাটি বাতিল করতে হলে অবশ্যই দাতাকে জীবিত থাকতে হবে। এবং তৃতীয়ত, হেবাটি অবশ্যই বাতিল করার উদ্দেশ্য প্রকাশ করতে হবে। এখন জানবো যেসব ক্ষেত্রে হেবাটি বাতিল করা যায় না। যে ক্ষেত্রে গ্রহীতা দখল নিয়ে ফেলে, অর্থাৎ গ্রহীতাকে দখল প্রদান করা হয়, সম্পত্তির হস্তান্তর করা হয়ে থাকে, সেক্ষেত্রে হেবাটি আর বাতিল করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো হেবা হয়ে থাকলে, যে ক্ষেত্রে দাতা বা দানকারী মারা যায়, অর্থাৎ যে ব্যক্তি হেবা দান করেছে তিনি যদি মারা যায় তাহলে এই হেবাটিকে আর বাতিল করা যাবে না। এই ছিল আমাদের হেবা বাতিল সংক্রান্ত বিধানসমূহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।